নমস্কার, বাংলা রাজনীতিতে আপনাকে স্বাগত। আজকে কথা হলো বাংলার দ্বিতীয় দফায় যে 3টি আসনে ভোট হবে সেই 3টি আসন কার পক্ষে যাবে তাই নিয়ে আলোচনা করব। আগামী 26শে এপ্রিল বাংলায় দ্বিতীয় দফায় 3টি আসনে যে লড়াই হবে ওই 3টি আসন দার্জিলিং, রায়গঞ্জ আর বালুরঘাট। উত্তরবঙ্গের এই 3টি আসন, এই 3টি আসনই গতবার বিজেপি জিতেছিল। দার্জিলিং আসনটি বিজেপি খুব ডমিনেন্টলি জিতেছিল এবং বিধানসভাও 7টি বিধানসভার মধ্যে 2021 সালে 7টি বিধানসভার মধ্যে বিজেপি 6টি বিধানসভা জিতেছিল। অর্থাৎ বলা যায় এটি বিজেপির গড়। 2019-এ রাজু বিস্ত এখান থেকে ক্যান্ডিডেট ছিলেন এবং প্রায় 60% ভোট পেয়েছিলেন। 2019-এ এখানে বিজেপি প্রায় 4,14,000 ভোটে জিতেছিল। সেই রাজু বিস্ত এবারও লড়াই করছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল লামার বিরুদ্ধে এবং এই আসনটি বিজেপির পক্ষেই যাবে। শুধু 2019-এর ফলাফলের নিরিখে বলা হচ্ছে না, উত্তরবঙ্গ সবসময় বঞ্চিত থেকেছে এবং নরেন্দ্র মোদীর কাজের জন্য বিজেপি এখানে আরও ভালো ফলাফল করতে যাচ্ছে। দ্বিতীয় সিটটি হলো রায়গঞ্জ। রায়গঞ্জে গতবারে বিজেপির প্রার্থী ছিলেন দেবশ্রী চৌধুরী। দেবশ্রী চৌধুরী প্রায় 60,000 ভোটে জিতেছিলেন। এবার দেবশ্রী চৌধুরীকে বিজেপি এখান থেকে টিকিট দেয়নি, তার বদলে টিকিট দিয়েছে কার্তিক পালকে। কার্তিক পাল লড়াই করবেন তৃণমূলের প্রার্থী কৃষ্ণ কল্যাণীর বিরুদ্ধে এবং বিজেপি 2021-এ 7টি বিধানসভার মধ্যে 4টি বিধানসভা নিজেদের দখলে রেখেছিল। নরেন্দ্র মোদীর জনমনি প্রকল্প এবং উত্তরবঙ্গ বরাবর পশ্চিমবাংলার থেকে বঞ্চিত থাকার কারণে এখানেও বিজেপি জিতবে। মার্জিন গত বছরের থেকে এবার আরও বেশি হতে পারে। বালুরঘাট সিটটি লড়ছেন বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদারের বিরুদ্ধে লড়ছেন বিপ্লব মিত্র তৃণমূলের। ডক্টর সুকান্ত মজুমদার গত বছরের সাংসদ এখান থেকে এবং তিনি এই সিটটি জিতেছিলেন তার নিকট প্রতিদ্বন্দ্বী অর্পিতা ঘোষের বিরুদ্ধে এবং খুব কম মার্জিনে ভোটে সিটটি জিতেছিলেন, মাত্র 33,000 ভোটে সিটটি জিতেছিলেন। কিন্তু এবার বালুরঘাট সিটটিতে সুকান্ত মজুমদার আগের থেকেও ভালো ফলাফল করবেন। গত বছর 2019-এ এই সিটটি কাটেকি টক্কর ছিল, কিন্তু তবুও বিজেপি নিয়ে গেছিল। এবারও বিজেপি নিয়ে যাবে। এই সিটটিতে বিশেষ করে বিজেপি বেশি নজর দিয়েছে, কারণ এটি রাজ্য সভাপতির সিট হয়ে গেছে এখন। বিজেপি এখানে 7টি বিধানসভার মধ্যে 2021-এ 3টি বিধানসভা ধরে রেখেছিল। এই আসনটির মার্জিন 2019-এর মার্জিনের থেকে বেশি হবে। মাত্র 33,000 ভোটের মার্জিন ছিল। জনগণ এবং ওরাকল তাই বলছে। আমরা যাই বলি না কেন সেটা কখনোই ধ্রুব সত্য নয়। একটা আনুমানিক ভিত্তিতে এবং কিছু প্যারামিটারের ভিত্তিতে এবং সুইং কোন দিকে, সেখান থেকে আমরা আমাদের পূর্বাভাসগুলি বলি। আর আমরা অপেক্ষায় থাকবো 4ঠা জুনের আমাদের পূর্বাভাসের কতটা ঠিক হলো কতটা ভুল হলো তা দেখার জন্য। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো, আমার বিশ্লেষণটি কেমন লাগলো জানাবেন কমেন্টের মাধ্যমে। আর উৎসাহবর্ধনের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সঙ্গে রাখুন, দেখতে থাকুন বাংলা রাজনীতি। ধন্যবাদ।